বারুইপুর কি পশ্চিমবঙ্গের বাইরে? বারুইপুর কি মায়ানমার? বারুইপুর কি রোহিঙ্গা কলোনি হয়ে গেল? সেই বারুইপুরের বুকে সভা করতে পারবে না, হাইকোর্টের অনুমতিতে সভা করতে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত। মমতা ব্যানার্জি ভেবেছেন শুভেন্দু অধিকারীকে এইভাবে মেরে দিয়ে বাংলার গণতান্ত্রিক রাজনীতি 2026-এ যেটা হতে চলেছে তার ক্ষমতা চলে যেতে চাইছে। তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে দ্বিতীয়বার ক্ষমতা এসেছেন ঠিক সেভাবেই তিনি কি আবার আসতে চাইছেন? আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি বারুইপুর অভিযান যখন করছিলেন তখন তার উপর কিন্তু আক্রমণ চলে আসে, কিন্তু সেখানে পুলিশ একেবারে চুপ। মানে বারুইপুরের যে ঘটনা ঘটেছে সেটা একটা নিকৃষ্ট জঘন্যতম ঘটনা। কোনো রকম ভাবে এরকম আজকের দিনে গণতান্ত্রিক রাষ্ট্রে, ভারতবর্ষের রাষ্ট্রে, ভারতের মতো রাষ্ট্রে একটা বিরোধী দলের নেতা পশ্চিমবঙ্গের, যিনি কিনা একজন মন্ত্রিসভার সমমর্যাদার অধিকারী, যিনি জেড প্যালেস ক্যাটাগরি নিরাপত্তা বল, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন বারুইপুরে তার ঘোষিত সভা, হাইকোর্টের অনুমতিতে, কোর্ট অনুমতি দিয়েছে, কোর্টের অনুমতিতে একটা সভা করতে যাচ্ছেন বিরোধী দলের নেতা বারুইপুরে, কিন্তু তার দুপাশে তাহলে সারা যে মুসলিম নির্দিষ্ট মুসলিমরা নাকি রোজা চলছে, রমজান চলছে, তাহলে তাদের সম্প্রদায়ের লোকরা মাথায় টুপি পরে যে অঙ্গভঙ্গি, নোংরা অঙ্গভঙ্গি করেছে, বিজেপির মহিলা কার্যকর্তাদের দেখে যে নোংরা অঙ্গভঙ্গি যেগুলো দেখিয়েছে, সেগুলো আপনি আমার ছোট বোন একজন মানে সাংবাদিক হিসাবে আপনিও ওটা যদি সামনে মাথায় দেখেন তাহলে আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনার সামনে বসতে পারবেন না। এত নোংরা অঙ্গভঙ্গি করে তাদের ফুটেজ রয়েছে। তাহলে তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে ওয়েলকাম তো করছিল না, তাহলে তারা কালো পতাকা দেখাচ্ছিল, বাজে বাজে খিস্তি দিচ্ছিল। একজন 86 বছরের প্রবীণ রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের, যার এখন পশ্চিমবঙ্গে যিনি রাজনীতির ক্ষেত্রে সব থেকে প্রবীণ বলা যেতে পারে, সেই শিশির অধিকারীর মতন একজন লোককে, যিনি কিনা 42 বছর ধরে কাঁথি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, ফলে তাকে এইভাবে তার নাম ধরে এভাবে কটূক্তি করা, এটা বাংলার কোন সংস্কৃতি আপনি বলুন তো দেখি? আমরা কি এই সংস্কৃতি দেখেছি যে একজন 86 বছরের বৃদ্ধকে এইভাবে কটূক্তি করবে, তাকে গালিগালাজ দেবে, এরকমভাবে অঙ্গভঙ্গি করবে? রাস্তার দুপাশে তারা তাদের নাকি রমজান মাস চলছে, কোনোরকমভাবে তাদের উত্তেজনা বা অবৈধ কাজ, খারাপ কাজ করে না। কিন্তু আমরা কি দেখলাম? এই লুঙ্গি বাহিনীর তাণ্ডব। আমরা কি দেখলাম? রোহিঙ্গাদের তাণ্ডব। নির্দিষ্ট বারুইপুরে অঞ্চলে যে রোহিঙ্গাদের কলোনি আছে, আমাদের কাছে খবর আছে, সেই রোহিঙ্গা কলোনি থেকে তাদের ধরে নিয়ে এসে রাস্তার দুপাশে তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে কালো পতাকা দেখানোর নামে গণতন্ত্রের প্রতি যেভাবে একটা কুরুচিকর মন্তব্য এই বাংলার মানুষ দেখলো, যে ছবি, যে তাদের আস্ফোলন, যে তাদের নোংরামো দেখা গেল, সেটা আমি আমার সন্তানের সাথে বসে টিভিতেও দেখতে ঘৃণাবোধ করি বা লজ্জাবোধ করি। সেরকম জিনিস পশ্চিমবাংলার বুকে ঘটে গেল। আর বারুইপুর কি পশ্চিমবঙ্গের বাইরে? বারুইপুর কি মায়ানমার? বারুইপুর কি রোহিঙ্গা কলোনি হয়ে গেল? সেই বারুইপুরের বুকে সভা করতে পারবে না, হাইকোর্টের অনুমতিতে সভা করতে যাচ্ছেন। শুধু তাই নয়, আমাদের যে কার্যকর্তাদের গেছে তাদের গাড়ি, মোটরসাইকেল ভাগচুরি করা হয়েছে প্রায় 180 টাকা। যে বাসগুলো গেছে সেই বাসের কাজ টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। ছোট যে গাড়িগুলো গেছে সেই গাড়িগুলোকে আক্রান্ত করা হয়েছে, কর্মীদের মারা হয়েছে, বিধায়কদের লাঞ্ছনা করেছে, বিধায়কদের উপরে আক্রমণ হয়েছে। শুধু তাই নয়, বিরোধী দলের নেতা যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে 20টার মতো দাগ পড়েছে, শুধু বাসের রডের দাগ। এ কোন দেশের? শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত। মমতা ব্যানার্জি ভেবেছেন শুভেন্দু অধিকারীকে এইভাবে মেরে দিয়ে বাংলার গণতান্ত্রিক রাজনীতি 2026-এ যেটা হতে চলেছে তার ক্ষমতা চলে যেতে চাইছে। তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে দ্বিতীয়বার ক্ষমতা এসেছেন ঠিক সেভাবেই তিনি কি আবার আসতে চাইছেন? অর্থাৎ এই তৃতীয়বারের ক্ষমতা আসার পরে তিনি এই 26-এর নির্বাচনে কি সেরকম কিছু করতে চাইছেন? আমরা এর মাধ্যমে বাংলার জনগণের মাধ্যমে বার্তা দিতে চাই, আপনারা কেউ ভয় পাবেন না। আপনাদের সাথে বিজেপির প্রতিটা কর্মী আছে, পাশে আসুন, সঙ্গে আসুন, লড়াইয়ে আসুন। এই জিহাদি রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই করার শেষ লড়াই 2026। 2026 কোনো রাজনৈতিক লড়াই নয়, 2026 কোনো নির্বাচনী লড়াই শুধু নয়, 2026 হলো এই সনাতনী বাঙালিদের পশ্চিমবঙ্গে বেঁচে থাকার লড়াই, আগামী প্রজন্মকে সুরক্ষিত করার লড়াই, আগামী প্রজন্ম পশ্চিমবঙ্গে সঠিকভাবে থাকতে পারবে কিনা, এই পশ্চিমবঙ্গ যাতে বাংলাদেশ না হয়ে যায়, সেই বাংলাদেশ থেকে হয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য 26-এর লড়াই, সেই 26-এর লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারী, আমাদের দলের
বিরোধী দলের নেতা, আমাদের দলের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের দলের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, তাদের লড়াই, তাদের একের পর এক বিজেপির কর্মীদের পাশে থেকে লড়াইয়ের বার্তা। আমরা লাঠি খাই, গুলি খাই, আমরা বাংলাকে, এই পশ্চিম বাংলাকে কোনোদিন বাংলাদেশ হতে দেবো না, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে এই লড়াই যারাই নেতৃত্ব দিন না কেন, যারাই আমাদের সামনে থাকুন না কেন, আমরা বিজেপির কর্মীরা শরীরের একটা রক্তবিন্দু থাকতে এই বাংলা মাকে জিহাদিদের হাতে ছেড়ে দেব না, এই বাংলা মাকে রোহিঙ্গার হাতে ছেড়ে দিয়ে চলে যাব না, এই বাংলার পরবর্তী প্রজন্মকে, আমার ছেলে মেয়েদেরকে এই রোহিঙ্গাদের অত্যাচারের সামনে রেখে যাব না। আমরা দেখলাম বিভৎসতা, আমরা দেখলাম একটা অত্যাচার, আমরা দেখলাম মানুষের সাথে গণতান্ত্রিক অধিকার, হাইকোর্টের নির্দেশে পালন করার, মিছিল করার অধিকার, সেটাকেও কেড়ে নিয়ে হচ্ছে। ওই ডায়মন্ড হারবার এলাকায় কে সাংসদ আমরা জানি, যে একেবারে 10 লাখের ভোটে সকাল 8টা বাজতে পারলো না, ভোট শেষ, কোনো এলাকায় হিন্দুদের এলাকায় ভোট দিতে দেয়নি। এই ডায়মন্ড হারবারের যে সাংসদ যিনি কিনা 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতার পট পরিবর্তনের পর লিফটে করে এসে রাজনৈতিক নেতা হয়েছেন, তার ব্যক্তিগত ব্যাপারে আমাদের কোনো লক্ষ্য নেই, কিন্তু তিনি কোনোদিন ছাত্র রাজনীতি করেননি। তিনি আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের সমস্ত দায়িত্ব ছাড়তে এখনো পর্যন্ত ভরসা পাচ্ছেন না, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির রাজনৈতিক গুরুত্ব, মমতা ব্যানার্জি বাংলায় রাজনীতি করেছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সাংসদ, তার যে লড়াইয়ের প্রতিজ্ঞা, সেটাকে কেউ অস্বীকার করতে পারেন এবং বিজেপিও অস্বীকার করে না। 2011 সালে আগে মমতা ব্যানার্জির লড়াই ছিল এই বামপন্থীদের অত্যাচারের বিরুদ্ধে, এই মাকুদের অত্যাচারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির লড়াই, সেটাকে সকলেই কুর্নিশ করে। এই মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর আজকে 2024, এই যে তার এই এত 2025 আজকের দিনে এই 14 বছরের শাসন, তিনি কিন্তু বাংলাকে যে শাসন, সুশাসন দেওয়ার, যে সততার প্রতীক্ষা দেওয়ার লক্ষ্য ছিল, সেটাকে তিনি করতে পারেননি। মমতা ব্যানার্জি একজন প্রশাসনিক নেত্রী হিসেবে পশ্চিম বাংলায় পুরো মাত্রায় ব্যর্থ, সেটা আমরা সকলেই, বেকার যুবক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সকলেই জানি। আর রাজনৈতিক ক্ষেত্রে মমতা ব্যানার্জি তার প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 2011 সালের পরে রাজনীতিতে এসছে প্রবীণ রাজনীতিবিদ যারা আজকে তৃণমূল কংগ্রেসে রয়েছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যারা একদিন রাস্তায় লড়াই করে মমতা ব্যানার্জির পাশে ছিল, তাদের নাম আমি কারোর নামে উল্লেখ করছি না, তাদের নাম উল্লেখ করছি না, তাদেরকে আমি সম্মান জানিয়ে বলছি, যারা একদিন মমতা ব্যানার্জির সাথে লড়াই করে জীবন দিতে প্রাণপাত করে যাওয়ার জন্য লড়াই করেছিলেন, তাদের কোনো যোগ্যতা নেই? তারা কি বাংলার মানুষের পালস বোঝে না? তারা কি তাদের নিজেদের ঘাম ঝরায়নি? তারা কি কেস খায়নি সিপিএম এর হাতে? তারা কি লড়াই করেনি, অত্যাচার সহ্য করেনি? করেছে, তাদের বাড়ি ভাঙেনি, ভেঙেছে, কিন্তু তাদের কারোরই যোগ্যতা নেই। যিনি কিনা বাইরে থেকে চার্টার্ড প্লেনে যাতায়াত করে আসলেন, তিনি তৃণমূলের সর্বসর্বা হয়ে গেলেন, আর তাকে জয়ধ্বনি দিতে হবে। যে যত বেশি জয়ধ্বনি দিতে পারবেন ওই ডায়মন্ড হারবারের সাংসদেরকে, সে তত বেশি পদ পাবেন এবং সে তত বেশি ওই চাকরি বিক্রি করা কাকুর সাথে যোগাযোগ রাখতে পারবেন। তাই আমরা বলি, এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কে আছে জানি না, একমাত্র পোস্ট আর বাকি সব লম্প পোস্ট, কিন্তু যখন চোর ধরা পড়ে তখন কিন্তু মমতা ব্যানার্জি বলেন, ও এটা করেছে, পার্থ ওটা করেছে, আমি জানতাম না, বালু ওখানে ছিল, আমি জানতাম না, অনুব্রত ওটা ছিল, আমার ধারে তার খবর ছিল না, এগুলো মমতা ব্যানার্জি বলেন। তাই আমরা মনে করি যে ওই যে অভিষেক ব্যানার্জি বা পার্থ চ্যাটার্জি বা জ্যোতিপ্রিয় মল্লিক, এরা শুধুমাত্র নামমাত্র, সমস্ত কিছুই মমতা ব্যানার্জি। তিনি তার লিমিটেড কোম্পানিকে যেভাবে পরিচালনা করবেন সেভাবেই হবে। সাংগঠনিক ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে, অথচ আমরা কয়েক বছর আগে দেখেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির একসাথে ছবি। এবার কিন্তু শুধুমাত্র মমতা ব্যানার্জির ছবি আমরা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তাহলে আবার তার কাছে যার ছবি নেই, তার কাছে আবার দলের সমস্ত কিছু ছাড়ছেন, এটা একটা যেমন সোনার পাথর বাটি। তাকে ক্ষমতায় রাখছেন না, মঞ্চে তার ছবি নেই, অথচ আবার বলছে দল সে দেখবে। সেই জন্য এগুলো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যা সিদ্ধান্ত মমতা ব্যানার্জি নেবেন তাই হবে। এগুলো শুধু লোক দেখানো, আই ওয়াশ করা, অর্থাৎ চুরি করলে যেন তাদের পরে বদনাম দেওয়া যায়, আমি জানতাম না, এটাই হচ্ছে কি মূল।